এখানে ঠাকুরের কাজ চলছে, এই যে দেখতে পাচ্ছ সব ঠিক। এই যে ঠাকুর সব ঠিকঠাক হয়ে গেছে, আর এদিকে যে এগুলো বেঁধে দিয়েছে মানে কলা, তারপর কি। হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস কি তোমরা সবাই ভালো তো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আর গাইস আজকে হচ্ছে 11 ডে, মানে 100 ডে চ্যালেঞ্জ নিয়েছিলাম না, তো আজকে হচ্ছে 11 ডে। আস্তে আস্তে 11 ডে চলে আসলাম, আস্তে আস্তে 100 ডে ক্রস করে দেবো। আর গাইস আমি এই যে আমার ইন্ট্রোটা বানানোর জন্য প্রত্যেক দিনের মতো এই যে এই জায়গাটা এসে পড়ি, সবুজ সবুজ নদীবারে। আর গাইস আজকে হচ্ছে ষষ্ঠী পুজো, তো আজকে ষষ্ঠী পুজো তোমরা আশা করছি ভালো করে কাটাবে, আমিও ভালো করে কাটাবো। গাইজ আমাদের এখানে কাজ চলছে, মানে কালকে যে দুর্গা ঠাকুরটা এনেছিলাম না, মানে আনতে আনতে রাস্তায় ঝুঁকি খেতে খেতে আর মানে রাস্তা পুরো ঢাল ঢাল আসলো, তার জন্য হালকা পাতলা একটু ফেটে গেছে। তো ওইটা এখন ঠিক করছে। তারপর এখানে আজকে জাকলা দিবে, ওই যে ওইখানে দাঁড়াও আমি নিয়ে যাবো। আর গাইজ আজকের ব্লগটা দেখতে থাকো, পুরো ফুল এনজয় হবে, পুরো ফুল ধামাকা হবে, তার জন্য আজকের ব্লগটাও দেখতে থাকো। গাইস আজকে যে এইখানে চাকলাটা দিবে, এই যে সই সই, তো এইখানে যে আজকে চাকলাটা দিবে, কারণ এইখানে জাকলা না দিলে না আমাদের ওই দিক দিয়ে ঘুরে যেতে হয়। আর এখন জল কমেছে, তার জন্য বললো সবাই যে এখানে জাকলাটা এখনই দিয়ে দিই, কারণ তার মধ্যে এখন আবার দুর্গাপূজা হচ্ছে। আমাদের পাড়ায় দুর্গাপূজা, ওই পাড়ার মানুষ হয়ে আসতে পারবে না, আমরা ওই দিক দিয়ে যেতে পারবো না। তার জন্য বললো জাকলাটা দিয়ে দিই, তাহলে আমাদের সুবিধা হবে, তাহলে দুর্গাপূজা ঘুরতে ঘুরতে এদিক দিয়ে যেতে পারবো, এদিক দিয়ে অনেক শর্টকাট হয়, তার জন্য এখানে জাকলাটা দিবে আজকে। এখানে ঠাকুরের কাজ চলছে, এই যে দেখতে পাচ্ছ সব ঠিকঠাক করছে। এই সকালকার ব্রেকফাস্ট, এই যে মুড়ি আর এই যে মোয়া বিস্কুট, তো এগুলো দিয়ে সকালকার ব্রেকফাস্টটা কমপ্লিট করা যাক। গাইস আমরা যাচ্ছি এখন রামপুর, কারণ আমার এই যে এই বন্ধুটার জামা কাপড় কিনতে, মানে ওদেরই দোকান আছে, ওদের দোকান থেকে নিয়ে আসবে। তো চলো রামপুর যাওয়া যাক। তো গাইস আমি বলেছিলাম না আমাদের এখানে আজকে চাংড়া দিবে, এই যে দেখতে পাচ্ছ চাংড়া দিয়ে দিয়েছে, কত সুন্দর। মানে একদিনে চাংড়া দিয়ে দিয়েছে, মানে সবাই মিলে এখানে চাংড়া দিয়ে দিয়েছে। এখন এখান দিয়ে যাওয়া আওয়া করবো। আর এইদিকে তো একদম পর্যন্ত তাড়াতাড়ি আসো, এই দেখতে পাচ্ছ কিতনা সুন্দর। আর গাইস এদিক দিয়ে জল বেরোচ্ছে, এই যে এদিক দিয়ে জল বেরোচ্ছে, মানে এই তো জল, মানে এইটা জলের পাইপটা তো বললাম এর আগের ব্লগে, 2-3টা ব্লগে বলেছি জলের পাইপটা ভেঙে গেছে, মানে পাড়ার চাপে জলের চাপে এখনো ঠিক করেনি। কবে যে ঠিক করবে এটা এই বছর ঠিক করবে কি করবে না জানিও না। আর গাইস এই যে নদীটা, এই যে এটি বেরিয়ে যে নদী হয়েছে, এই যে গাইস একটা হচ্ছে নদী। আর গাইস এই যে ঝাকলাটা নতুন, একদম নতুন ঝাকলা দিয়ে দিয়েছি। তো তো ঝাকলাটায় সব কমপ্লিট হয়ে গেছে। আর গাইস আজকে হচ্ছে ষষ্ঠী পুজো, তো ষষ্ঠী পুজোটা কিরকম কাটায় না কাটে কমেন্টে কিন্তু বলো। যে ঠাকুর সব ঠিকঠাক হয়ে গেছে, আর এদিকে যে এগুলো বেঁধে দিয়েছে মানে কলা, তারপর কি কি নারকেল, তারপর মিষ্টি লাউ, এগুলো সব বেঁধে দিয়েছে। আর এই যে সব কমপ্লিট হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছ প্যান্ডেল লুক, এদিকে বক্স, এদিকে অনুসন্ধান অফিস, আর এদিকে হবে স্টেজ, এই যে দেখতে পাচ্ছ সবকিছু কমপ্লিট হয়ে গেছে। মানে আজকে আজকে তো ষষ্ঠী পুজো, তো কালকে সপ্তমী, তো আশা করছি সবারই ভালো যাবে দিন। তাই সেখানে যে আমাদের ক্লাব করে সব পুজোর জিনিসপত্র এখানে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ এই যে এখানে সব দোকান দিয়ে দিয়েছে, ডিম চপ সব দোকান দিয়ে দিয়েছে দুর্গাপূজার জন্য। এই যে সেখানে বেলফোড়ন পূজা হয়েছে, এই যে এখানে। সো গাইস আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। ব্লগটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এটুকুই, কালকে আরেকটা ধামাকাদার ব্লগ নিয়ে আসবো। তো আজকের জন্য থ্যাংকস ফর ওয়াচিং, বাই। তো গাইস দেখতে পাচ্ছ সব লাইট জ্বালিয়ে দিয়েছে, একদম পুরো মাঠ আলো হয়ে গেছে।